আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে সংবাদপত্রের প্রতিবেদনটি আপনাদের উপস্থাপন করব, সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আমরা প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন দেখি আমার দেশ কি প্রতিবেদন উপস্থাপন করেছে। আমরা কারো লাল চোখে ভয় করি না, জামাতের আমির। স্টাফ রিপোর্ট আমার দেশের। 24শে জানুয়ারি 2026 সালে এটি প্রকাশ হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা কারো লাল চোখে ভয় করি না, আমরা কারো উপর খবরদারি করি না, আবার আমাদের উপরেও কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না। শনিবার সকালে গাইবান্ধা পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চলের নদীগুলো মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবনও ফিরবে। তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দিব। আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব। আপনাদেরকেও কাজ দিব। আমরা আপনাদের সম্পদে পরিণত করতে চাই। মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কাজ দিতে চাই। উল্লেখ করে তিনি বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি। এই কারণেই শত জুলুমের পরেও কোথাও চলে যায়নি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সাথে নিয়ে চলতে চাই। বক্তব্য শেষে ডক্টর শফিকুর রহমান গাইবান্ধা জেলার 5টি সংসদীয় আসনের 10 দলীয় জোটের প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন। তবে এই আসনে সব কয়টি জামায়াতে ইসলামের প্রার্থী। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই। প্রতীক তুলে দিয়ে তিনি বলেন, এই 5 জনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা আমাদের উপহার দিবেন। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা যদি এই জামাতে ইসলামের আমিরের এই বক্তব্যকে সঠিক মনে করেন, এই জামাতে ইসলামের আমির যে বক্তব্য দিয়েছে তা সেই বক্তব্য যদি আপনাদের মনমতো হয় এবং এই জামাতে ইসলামের আমির যে ধরনের কথা বলছে সেই কথাগুলো জনগণ যদি বিশ্বাস করে, তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে আরেকটি কথা আপনাকে বলতে চাই, ভোট আপনার মূল্যবান, ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে একটি আবদার আপনাদের কাছে থাকবে, সেটি হলো আপনি যোগ্য নেতা দেখে ভোট দেন এবং যে সৎ, যোগ্য, নির্ভীক, নিরপেক্ষ কাজ করতে সর্বদাই সচেষ্ট থাকবে, জনগণের পাশে থাকবে, এরকম প্রার্থী দেখে ভোট দিবেন। এবং আপনাদের কাছে একটি আকুল আবেদন থাকবে, আপনারা হা ভোট দেন। হা ভোট দিয়ে দেশের যে স্বৈরাচারী যে মনোভাবপূর্ণ যে শাসন ব্যবস্থা আছে তার পরিবর্তন করার ব্যবস্থা করুন। এই আশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।